আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ইতিহাসে তিনি প্রথম মানুষ যিনি কলম ব্যবহার করেছেন, প্রথম দর্জি হিসেবে কাপড় সেলাই করেছেন এবং প্রথম জ্যোতির্বিদ্যা শিখিয়েছেন। আল্লাহ তাকে আসমানে উঠিয়ে সম্মানিত করেছেন। আজকের ভিডিওতে শুনবো ইদ্রিস আলাইহিসসালামের বিস্ময়কর জীবন কাহিনী। নবীদের ধারাবাহিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবার আগে আমাদের ভিডিওটি পেতে বেল আইকনে চাপ দিন। আদম আলাহিসাল্লামের মৃত্যুর অনেক বছর পর পৃথিবীতে আবার পাপাচার, মিথ্যাচার ও অন্যায় ছড়িয়ে পড়তে থাকে। মানুষ আল্লাহর ইবাদত ভুলে গিয়ে নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করছিল। তখনই আল্লাহ তাআলা মানব জাতির দিশা দেখানোর জন্য এক মহান নবীকে প্রেরণ করলেন। তিনি হলেন ইদ্রিস আলাইহিসসালাম। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন আদম আলাইহিসসালামের সপ্তম প্রজন্মের সন্তান। তার পিতা ছিলেন ইয়ারিদ আর দাদা ছিলেন মাহলাইল। তাকে অনেক স্থানে উখনুক নামে ডাকা হতো। ছোটবেলা থেকে ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন শান্ত, চিন্তাশীল ও সত্যবাদী। তিনি আল্লাহকে ভীষণ ভালোবাসতেন এবং সবসময় তার স্মরণে মগ্ন থাকতেন। মানুষের অন্যায় আচরণ তার হৃদয়কে কষ্ট দিত। যখন ইদ্রিস আলাইহিসসালাম বড় হলেন, আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। আল্লাহ তাকে আদেশ দিলেন মানুষকে সত্যের পথে আহ্বান করার জন্য। তিনি মানুষের কাছে বললেন, হে আমার জাতি, তোমরা শুধু এক আল্লাহকে উপাসনা করো। তিনি তোমাদের স্রষ্টা। অন্যায়, মিথ্যা, অহংকার ও পাপ থেকে বিরত থাকো। কিন্তু সবাই তার কথা শুনল না। কিছু মানুষ তাকে মানল, আবার অনেকে তার বিরোধিতা করল। তবু ইদ্রিস আলাইহিসসালাম ধৈর্যের সাথে তাদেরকে আল্লাহর পথে ডাকতে থাকলেন। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন অসাধারণ জ্ঞানী। আল্লাহ তাকে বহু প্রকার বিদ্যা শিখিয়েছিলেন। প্রথম কলম দিয়ে লেখা শিখিয়েছিলেন ইদ্রিস আলাইহিসসালাম। তার আগে মানুষ শুধু মুখে মুখে কথা বলতো, কোনো লিখিত ভাষা ছিল না। তিনি কাঠ, হাড় বা মাটির ট্যাবলেটে কলমের মতো ধারালো বস্তু ব্যবহার করে চিহ্ন ও অক্ষর লিখতে শুরু করেন। এর মাধ্যমে মানুষকে জ্ঞান সংরক্ষণ ও শিক্ষা দেওয়া সহজ হয়। তার শিক্ষার কারণে মানুষের ব্যবসা বাণিজ্য, হিসাব রাখতে, নাম পরিচয় লিখিয়ে রাখতে এবং আল্লাহর বাণী সংরক্ষণে সক্ষম হয়। অর্থাৎ আজকের লিখিত জ্ঞান ও সভ্যতার সূচনা হয়েছিল ইদ্রিস আলাইহিসসালামের হাত ধরে। আসলে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মানুষ আকাশ, সূর্য, চাঁদ ও তারা দেখত, কিন্তু সেগুলোকে বৈজ্ঞানিকভাবে সময় গণনায় ব্যবহার করা হয়। দিন, মাস, বর্ষ নির্ধারণ করা, দিক চেনা, এই জ্ঞান আল্লাহ বিশেষভাবে ইদ্রিস আলাইহিসসালামকে দান করেছিলেন। আদম আলাইহিসসালাম ও তার সন্তানেরা আকাশ দেখত, দিন রাত পরিবর্তন বুঝত, কিন্তু সঠিক সময়ে ক্যালেন্ডার ও সময় মাপার পদ্ধতি তাদের জানা ছিল না। তারা আনুমানিকভাবে দিন গুনত ও মৌসুম পরিবর্তন বুঝত, তবে বৈজ্ঞানিকভাবে হিসাব করতে পারত না। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামকে ওহীর মাধ্যমে সময়ের জ্ঞান দিলেন। তিনি চাঁদের চক্র দেখে মাস নির্ধারণ করলেন 29 থেকে 30 দিন। সূর্যের অবস্থান দেখে বছর গণনা করলেন। তারকার অবস্থান দেখে দিক নির্ধারণ শেখালেন। ফলে মানুষ প্রথমবারের মতো সঠিক পঞ্জিকা, ক্যালেন্ডার, দিন রাতের হিসাব ও দিক নির্দেশনা জানতে পারল। আদম আলাইহিসসালাম এর আগে মানুষ আকাশ দেখত, কিন্তু সময় গণনার জ্ঞান ছিল না। ইদ্রিস আলাইহিসসালামকে আল্লাহ বিশেষভাবে এই জ্ঞান দান করেন। তাই তাকে বলা হয় মানবজাতির প্রথম জ্যোতির্বিজ্ঞান শিক্ষক। তিনি মানুষকে বলেছিলেন, আল্লাহ আমাদের জীবন দিয়েছে, তাই আমাদের উচিত সময়কে সঠিকভাবে ব্যবহার করা। ইদ্রিস আলাইহিসসালামের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন পৃথিবীর প্রথম দর্জি। তার আগে মানুষ কেবল পশুর চামড়া দিয়ে শরীর ঢাকত। আল্লাহ তাকে কাপড় তৈরি ও সেলাই করার জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ তাকে শিখিয়েছিলেন কিভাবে পশুর লোম, তুলা বা গাছের তন্তু, ফাইবার থেকে সুতা বানাতে হয়। মানুষ তখনও এসব ব্যবহার জানত না। তিনি সেগুলোকে পাকিয়ে মসৃণে লম্বা সুতায় পরিণত করতেন। তিনি প্রথমবারের মতো সুই তৈরি করেন। সুই সম্ভবত হাড় ও ধাতুর ধারালো অংশ দিয়ে বানানো হয়েছিল। সুইয়ের মাথায় ছোট গর্ত করতেন যাতে সুতা ঢুকিয়ে সেলাই করা যায়। তিনি সুতায় সুই ঢুকিয়ে পশম ও কাপড়ের টুকরো জোড়া লাগাতেন। প্রতিবার সেলাই করার সময় তিনি আল্লাহর নামে জিকির করতেন। এর মাধ্যমে দর্জির কাজ শুধু পোশাক নয়, বরং এক ধরনের ইবাদত হয়ে দাঁড়ায়।
সুতাগুলো বুনে কাপড় বানাতেন, তারপর সেই কাপড় কেটে মানুষের দেহ ঢাকার মতো জামা তৈরি করতেন। এটি পশুর চামড়ার তুলনায় আরামদায়ক ও সুন্দর ছিল। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ও অন্যান্য ইসলামিক ইতিহাসবিদ উল্লেখ করেছেন, ইদ্রিস আলাইহিসসালাম প্রথম কাপড় তৈরি ও দর্জির কাজ শুরু করেন। আল্লাহ তাকে শুধু নবুয়তই দেননি, বরং মানব সভ্যতার জন্য প্রয়োজনীয় কলা কৌশলও শিখিয়েছিলেন। এজন্যই তাকে বলা হয় প্রথম দর্জি নবী। আদম আলাইহিসসালামের মৃত্যুর পরে মানুষ আল্লাহর ইবাদত ভুলে গেল এবং পাপ, অন্যায়, মিথ্যা ও জুলুমে ছড়িয়ে পড়ল। দুর্বল মানুষরা সবসময় অত্যাচারীদের হাতে শিকার হচ্ছিল। আল্লাহ ইদ্রিস আলাইহিসসালামকে নবুয়ত ও বিশেষ জ্ঞান দেন, অত্যাচার প্রতিহত করা ও সৎ মানুষদের রক্ষা করা। তাই তিনি অস্ত্র তৈরি করেন, কিন্তু যুদ্ধপ্রিয়তার জন্য নয়। তখন আধুনিক লোহার প্রযুক্তি ছিল না, তাই তিনি প্রাকৃতিক ধাতু ও পাথর ব্যবহার করতেন। পাথর বা ধাতুর টুকরো আকৃতিতে বানিয়ে তলোয়ার, বর্শা, তীর ও ঢাল তৈরি করতেন। অস্ত্র তৈরির কাজও আল্লাহর ইবাদতের মতোই মনে করতেন, ন্যায়ের জন্য ব্যবহার। যুদ্ধ নয়, বরং অত্যাচার রোধ ও শান্তি প্রতিষ্ঠা। তিনি অনুসারীদের শেখাতেন অস্ত্র শুধুমাত্র ন্যায় রক্ষার জন্য, অন্যায়ের জন্য নয়। এটি সমাজের ন্যায় শিক্ষা ও শক্তির সঠিক ব্যবহার দেখানোর একটি উদাহরণ। ইদ্রিস আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মানুষ যিনি অস্ত্র তৈরি করেছিলেন। তিনি ধাতু ও পাথর ব্যবহার করে তলোয়ার, বর্শা, ঢাল ইত্যাদি বানাতেন। উদ্দেশ্য ছিল ন্যায়ের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে রক্ষা করা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এটি ছিল তার মানব জাতির প্রতি শিক্ষা, শক্তি সৎ কাজে ব্যবহার করতে হবে। ইদ্রিস আলাইহিসসালামের যুগে আজকের মতো নামাজ বা রোজার ফরম প্রতিষ্ঠিত ছিল না, তবে মানুষ আল্লাহর ইবাদত করত এবং নিয়মিত দোয়া ও নেক কাজ করত। মানুষ আল্লাহকে মনে করত, প্রার্থনা করত ও দোয়া করত। ইদ্রিস আলাইহিসসালাম মানুষকে শেখাতেন হৃদয় দিয়ে আল্লাহকে স্মরণ করা ও তাকওয়া বজায় রাখা। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া ও শুকরিয়া ইবাদতের অংশ ছিল। দান, সাহায্য, অন্যায়, উপকার ও সতর্কতার মাধ্যমে আল্লাহর প্রতিপূর্ণ কাজ করা হতো। ইদ্রিস আলাইহিসসালাম মানুষকে ন্যায় বিচার, সততা ও সদাচার শেখাতেন। তারা দিনের বিভিন্ন সময় আল্লাহকে স্মরণ করত, সূর্যোদয় ও সূর্য অস্ত সময় পর্যন্ত দোয়া করা। নির্দিষ্ট দিনে বা মৌসুমে ইবাদত এবং নেক কাজ করা ছিল সাধারণ অভ্যাস। তিনি বলতেন, পৃথিবীর জীবন অল্প দিনের জন্য, আসল জীবন পরকালে। মানুষকে ধৈর্য, ন্যায় পথে চলা ও আল্লাহর জন্য জীবনের প্রতি কাজ ইবাদত হিসেবে গ্রহণ করার শিক্ষা দিতেন। আল্লাহর প্রতি ভক্তি, সদাচার ও সৎ কর্মের মাধ্যমে মানুষ তার নৈকট্য লাভ করত। পৃথিবীর জীবন অল্প দিনের জন্য, আসল জীবন পরকালে। ইদ্রিস আলাইহিসসালাম মানুষকে এই ইবাদতের নিয়ম শেখাতেন। তারা তার অনুসারী হয়েছিল। তারা সৎ জীবনযাপন শুরু করে ধীরে ধীরে একটি ভালো সম্প্রদায় গড়ে ওঠে। ইদ্রিস আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বড় ঘটনা হলো তার আসমানে উত্তোলন। তাফসিরে বর্ণিত আছে, আল্লাহ তাকে ফেরেশতাদের সাথে আকাশে তুলে নেন। কিছু মুসাফির বলেছেন সেখানে তার মৃত্যু হয়, আবার কেউ কেউ বলেন তিনি এখনো আকাশে আছেন মর্যাদাপূর্ণ অবস্থায়। তার মৃত্যু সম্পর্কে বিভিন্ন মত পাওয়া যায়, তবে নিশ্চিত বিষয় হলো আল্লাহ তাকে অত্যন্ত সম্মানিত মর্যাদা দিয়েছেন এবং তার নবুয়ত মানবজাতির জন্য ছিল একটি দিশারির আলো। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন একজন মহৎ নবী, যিনি মানুষকে তাওহীদ ও সৎকর্মের পথে ডাকলেন। তিনি প্রথম কলম ব্যবহার করলেন, দর্জির কাজ শিখালেন, জ্যোতির্বিজ্ঞান শেখালেন এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের শিক্ষা দিলেন। তাকে আল্লাহ আসমানে উঠিয়ে সম্মানিত করেছেন। তার জীবন আমাদের শিক্ষা দেয় সবসময় সত্য কথা বলা, সৎ কাজে শিক্ষা দেওয়া, জ্ঞান অর্জন করা এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকা।